ইসলামিক ভবিষ্যদ্বাণীতে কি ভবিষ্যতের কোনো নেতার ঠিকানা বলে দেওয়া আছে? শুনতে অদ্ভুত লাগলেও আজকের পর্বে আমরা ঠিক এমনই এক রহস্যময় ব্যাখ্যার গভীরে যাব, যা এক প্রাচীন লিখন থেকে বর্তমানের একটি নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করার চেষ্টা করে। এই পুরো বিশ্লেষণের মূলে আছে বেশ কিছু হাদিস, মানে নবী মোহাম্মদের বাণী, যেখানে বলা হচ্ছে ইমাম মাহদীর আগমনের ঠিক আগে একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির আবির্ভাব ঘটবে। আচ্ছা, চলুন তাহলে এক এক করে এই ভবিষ্যদ্বাণীর সূত্রগুলো দেখা যাক। তো প্রশ্ন হল, কে এই ব্যক্তি, আর তাকে খুঁজে বের করার উপায়টাই বা কি? দেখুন, এখানে এই ব্যাপারটা মজার। উৎসটা শুধু বর্ণমা দিয়েই থেমে যায়নি, বরং একটা গোয়েন্দা গল্পের মতো পুরনো বইয়ের ভেতর থেকে সূত্র খুঁজে বের করার একটা পদ্ধতিও বাতলে দিয়েছে। ভবিষ্যদ্বাণীগুলোতে বলা হয়েছে এমন একজন নেতার কথা, যিনি এক বিশাল সেনাদলকে নেতৃত্ব দেবেন আর গাজওয়াতুল হিন্দ, মানে হিন্দুস্তানের যুদ্ধে একটা বিরাট বিজয় ছিনিয়ে আনবেন। উৎসে যে হাদিসগুলোর কথা বলা হয়েছে সে অনুযায়ী এই নেতার আবির্ভাব কিন্তু শেষ জামানার বড় বড় ঘটনাগুলোর একটা সিগন্যাল। তো বুঝতেই পারছেন সবচেয়ে বড় প্রশ্নটা কি? কে এই রহস্যময় ব্যক্তি? এইবার দেখুন উৎসটা কি করেছে। বিভিন্ন হাদিস থেকে পাওয়া ছোট ছোট তথ্য এক জায়গায় করে এই নেতার একটা প্রোফাইল তৈরি করেছে, ঠিক যেন গোয়েন্দা সংস্থার বানানো কোনো টপ সিক্রেট কেস ফাইলের মতো। আর এখানেই কিন্তু ব্যাপারটা সাংঘাতিক ইন্টারেস্টিং হয়ে ওঠে। দেখুন কিভাবে বিভিন্ন বর্ণনাকে এক করে একটা সুনির্দিষ্ট পরিচয় দাঁড় করানো হয়েছে। এটা কিন্তু অনুসন্ধানকারীদের জন্য খুব নির্দিষ্ট কিছু ক্লু ঠিক করে দেয়। নাম, উপাধি, এমনকি বাবা মায়ের নাম পর্যন্ত। একবার ভাবুন তো, এতগুলো নিখুঁত তথ্য একটা প্রাচীন টেক্সট থেকে পাওয়া যাচ্ছে। কিন্তু উৎসটার মতে সবচেয়ে বড় সূত্রটা কোনো ব্যক্তিগত তথ্য নয়, বরং একটা ভৌগোলিক সংকেত, আর সেটা লুকিয়ে আছে একটা নির্দিষ্ট আরবি শব্দগুচ্ছের মধ্যে। এই হাদিসটা আমাদের দুটো লোকেশন বেসড ক্লু দিচ্ছে। একটা হলো পাকা নামটা, আর আরেকটা হলো এলাকাটা হবে দুর্গম বা কঠিন। বালাদেলিল উসরা, এটা একটা আরবি ফ্রেজ। এখানে বালাদ মানে শহর বা এলাকা, আর আল উসরা মানে হলো কঠিন, দুর্গম বা যেখানে যাওয়া খুব কষ্টকর। তো এর আক্ষরিক মানে করলে দাঁড়ায় এমন একটা জায়গা যা পাহাড়ি বা যেখানে সহজে যাওয়া যায় না। খুবই সাধারণ একটা বর্ণনা, তাই না? কিন্তু ঠিক এখানেই উৎসটি একটা যুগান্তকারী বা বলা যায় একটা ইন্টারেস্টিং ব্যাখ্যা সামনে আনছে। তারা বলছে কি হবে যদি এই শব্দটা জায়গার ধরন না বুঝিয়ে সরাসরি জায়গাটার নামই বুঝিয়ে থাকে, মানে জায়গাটার নামই হবে দুর্গম। এই নতুন ব্যাখ্যাটা উৎসকে সোজা নিয়ে আসে আজকের বাংলাদেশে, যেটা ঐতিহাসিকভাবে পূর্ব হিন্দ হিসেবে পরিচিত। তো তাদের খোঁজ শুরু হলো এমন একটা জায়গার যার নামের মধ্যেই কঠিন বা দুর্গম শব্দটা লুকিয়ে আছে। আর এই সূত্র ধরেই তারা পৌঁছে গেল বাংলাদেশের নাটোর জেলায়। কিভাবে? ঐতিহাসিক গবেষণা বলছে নাটোর অঞ্চলটা একসময় নাতুর নামে পরিচিত ছিল, যার মানেও হল দুর্গম বা অগম্য। এর কারণ ছিল ওই এলাকার নিচু আর জলাভূমি, যেখানে চলাচল করা খুবই কঠিন ছিল। এইবার পুরো যুক্তির ধাপগুলো একবার দেখুন। ১. ভবিষ্যদ্বাণীতে বলা আছে একটা দুর্গম অঞ্চলের কথা, বালাদেলিল উসরা। ২. উৎস এটাকে ব্যাখ্যা করল দুর্গম নামের একটা জায়গা হিসেবে। ৩. নাটোর জেলার পুরনো নাম ছিল নাতুর, যার মানেও দুর্গম। আর সবশেষে ভবিষ্যদ্বাণীতে পাকা নামের একটা জায়গার কথাও বলা আছে। আর আশ্চর্যজনকভাবে আজকের নাটোর জেলায় পাকা নামের একটা ইউনিয়নও আছে। দেখুন কিভাবে একটা প্রাচীন রেখা একদম আধুনিক ম্যাপের একটা বিন্দুর সাথে মিলে যাচ্ছে। আর এটাই হলো এ দীর্ঘ অনুসন্ধানের শেষ ফলাফল। ভাষাগত আর টেক্সচুয়াল অ্যানালাইসিস করে চিহ্নিত করা হল বাংলাদেশের নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নকে। তো একটা জায়গা তো পাওয়া গেল, কিন্তু এখানেই শেষ নয়। উৎসটা কোনো উত্তর দিয়ে শেষ করছে না, বরং একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, একটা ফাইনাল অমীমাংসিত রহস্য। সবকিছু এক জায়গায় করলে এই ফাইনাল চেকলিস্টটা দাঁড়ায়। লোকেশন নাটোরের পাকা ইউনিয়ন, আর সেই ব্যক্তির প্রোফাইল, নাম মাহমুদ, বাবার নাম আব্দুল কাদির, মায়ের নাম সাহারা, আর তিনি শারীরিকভাবে কিছুটা দুর্বল হবেন। এখন বাকি শুধু শেষ প্রশ্নটা। এই বিশ্লেষণের সমাপ্তি এখানেই। উৎস কোনো ফাইনাল দাবি করছে না, বরং একটা খোলা প্রশ্ন রেখে যাচ্ছে। তারা ওই এলাকার স্থানীয়দের প্রতি একটা আহ্বান জানাচ্ছে এটা যাচাই করে দেখার জন্য যে এই প্রোফাইলের সাথে হুবহু মিলে যায় এমন কোনো ব্যক্তি কি সত্যি সেখানে আছেন। অর্থাৎ এই ভবিষ্যদ্বাণীর সত্যতা যাচাই করার ভার এখন দর্শকের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে।